নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর ভূগোল পৃষ্ঠা নাম্বার 203 এই 203 পেজের সমস্ত এমসিকিউ এসিকিউ শূন্যস্থান পূরণ করো, এমনকি 2 মার্কের প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, 203 পেজের সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো প্রথমে তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়কাজের শেষ সীমা হলো। এর উত্তরে দেখো সমুদ্রপৃষ্ঠ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, দুটি শিপ বালিয়াড়ির মধ্যবর্তী করিডোরকে গাসি বলে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বায়ুমণ্ডলের যে উপাদানের প্রভাবে আকাশে বর্ণবৈচিত্র্য লক্ষ্য করা যায় তা হলো জলীয় বাষ্প। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, এল নিনোর বছরগুলিতে ভারতে হয়। এর উত্তর হবে অপশান ঘ, খরা। 5 নম্বর প্রশ্ন, যে তিথিতে চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী থাকে তা হলো, এর উত্তরে দেখো পূর্ণিমা। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, আগুলহাস স্রোত দেখা যায়। এর উত্তরে দেখো ভারত মহাসাগরে। 1.7 তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস। এর উত্তরে দেখো পারমাণবিক শক্তি। 8 ম্যাকমোহন লাইনটি দেখা যায়। এর উত্তরে অপশান খ, অরুণাচল প্রদেশে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, আম্রবৃষ্টি সংঘটিত হয়। এর উত্তরে দেখো গ্রীষ্মকালে। 10 নম্বর প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। এর উত্তরে দেখো অপশান গ, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, রেটুন প্রথা প্রয়োগ করা হয় ইক্ষু চাষে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। 13 নম্বর প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হল NH44। 14 নম্বর প্রশ্ন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি। বন্ধুরা, এবার শুদ্ধ অশুদ্ধ এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে 2.1.1, নদীবাহিত প্রস্তরখণ্ডের সঙ্গে নদীর তলদেশের ঘর্ষণের ফলে যে ক্ষয় হয় তাকে অবঘর্ষ ক্ষয় বলে। এর উত্তর হবে ঠিক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বালুকাময় মরুভূমিকে সাহারায় রেক বলে। এর উত্তর হবে ভুল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, পর্বতের প্রতিবাদ ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। এর উত্তর হবে ঠিক। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ডিডিটি একটি বিষহীন বর্জ্য। এর উত্তর হবে ভুল। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কয়েল বলে। এর উত্তর হবে ভুল। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, বিপিও কথাটি তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত। এর উত্তর হবে ঠিক। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, উপগ্রহ চিত্রে ছদ্মরং ব্যবহার করা হয়। এর উত্তর হবে একদম ঠিক। বন্ধুরা, এবার শূন্যস্থান পূরণ করো। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। 2.2.1, ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে বলে। এর উত্তর হবে খাঁড়ি। 2.2.2, উষ্ণ ও শীতল সীমান্তের সৃষ্টি হয়। এর উত্তর হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্তের ক্ষেত্রে। 2.2.3, শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত হয়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, অব্যবহৃত অকেজ মোবাইল একটি ড্যাশ বর্জ্য। এর উত্তর হবে ই বর্জ্য। ড্যাশ হলো উত্তর পূর্ব ভারতের এক প্রকার স্থানান্তর আদিম কৃষি পদ্ধতি। এর উত্তর হবে ঝুম। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের ড্যাশতে ধানের গবেষণা হয়। এর উত্তর হবে চুঁচুড়াতে। 27 নম্বর প্রশ্ন হচ্ছে, 2.2.7, স্পট নামক দূর সংবেদন উপগ্রহটি ড্যাশ দেশের প্রেরিত উপগ্রহ। এর উত্তরে ফ্রান্স। বন্ধুরা, একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে, নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে। এর উত্তর হবে অবতল। 2 নম্বর প্রশ্ন, কোন জেট বায়ু ভারতে মৌসুমি বায়ুর আগমনে সহায়তা করে। এর উত্তরে দেখো ক্রান্তীয় পূবালি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বপূর্ণ অবস্থানকে কি বলে। এর উত্তর দেখো অ্যাপোজি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, দুটি পরিবেশ মিত্র বর্জ্যের উদাহরণ হলো। এর উত্তর দেখো আনাজের খোসা আর চা পাতা। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন দ্বীপের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট। এর উত্তর দেখো নিকোবর দ্বীপ। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ভাগড়া নাঙ্গাল নদী পরিকল্পনা কোন নদীতে গড়ে উঠেছে। এর উত্তরে শতদ্র। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের সর্বাধুনিক বন্দরের নাম কি। এর উত্তরে নোভোসেভা। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কি। এর উত্তরে পিক্সেল। বন্ধুরা, এবার বাম দিক ও ডান দিক মেলাও। প্রথম প্রশ্ন হচ্ছে কফি। এর উত্তর দেখো চিকমা গালোর। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আঁধি। এর উত্তর দেখো রাজস্থান। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কোলেরু হ্রদ। এর উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ডেকান ট্যাপ। এর উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা। বন্ধুরা, এবার 2 মার্কের প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু দেখে নাও। বন্ধুরা, প্রথম প্রশ্ন হচ্ছে দেখো বাজাদা কি।
আর অ্যালবেডো কাকে বলে? এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। বন্ধুরা, প্রথম প্রশ্ন দেখো, বাজেদা। বাজেদা বলতে কি বোঝো? এখান দিয়ে এই পর্যন্ত তোমরা একটু দেখে নাও। বন্ধুরা, এবার দেখো অ্যালবেডো কি? প্রশ্নের উত্তরটা তোমরা একটু দেখে নাও এই পর্যন্ত। বন্ধুরা, 3.2 ডোলডাম বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। বন্ধুরা, তোমরা দেখে নাও ডোলডাম বলতে কি বোঝো, এখান দিয়ে এই পর্যন্ত। বন্ধুরা, 3.3 বর্জ্য ব্যবস্থাপনায় থিয়ার কথাটির অর্থ কি? এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। থিয়ার কথাটির অর্থ দেখো, তোমরা দেখে নাও থিয়ার কথার অর্থ। বন্ধুরা, বিষাক্ত বর্জ্য কি? 176 পেজ। বন্ধুরা দেখে নাও বিষাক্ত বর্জ্য কি। ভাবর কি? আর পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো? এই দুটি প্রশ্নের উত্তর একসাথে দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। বন্ধুরা দেখে নাও ভাবর অঞ্চল বলতে কি বোঝো। বন্ধুরা দেখে নাও পশ্চিমী ঝঞ্ঝা কি। সামাজিক বনসৃজন কি? অথবা হচ্ছে অর্থকারী ফসল বলতে কি বোঝো? এই দুটি প্রশ্নের উত্তর আমি দেখে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। সামাজিক বনসৃজন কাকে বলে? দেখো উত্তরটা তোমরা একটু দেখে নাও। অর্থকারী ফসল কাকে বলে? এর উত্তরটাও তোমরা একটু দেখে নাও। লাস্ট প্রশ্ন যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের দুটি ব্যবহার লেখো। তোমাদের উত্তরটা দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। বন্ধুরা তোমরা দেখে নাও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কি। বন্ধুরা 203 পেজের সমস্ত এমসিকিউ এসসিকিউ শূন্যস্থান পূরণ করো, এমনকি 2 মার্কের প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।